উনি বলছেন এত ভয় দেখানো, এজেন্সির ভয় দেখানোর পরেও তারা লোকসভা নির্বাচনে ভোটে জিতেছে। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব সত্ত্বেও আমরা জিতেছি, সিপিএম কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করেই আমরা জিতেছি। লড়াইটা কী হয়েছে বোঝা যাচ্ছে? তোমাদের এখানে বোঝেনি তোমরা ভোটের দিনে কী হয়েছে, ভোটের আগে কী হয়েছে, ভোটের পরে কী হচ্ছে? বোমা, বন্দুক, পুলিশ, নেশার সামগ্রী, ঘুষ, তার সঙ্গে পুলিশ, মস্তান বাহিনী, মিডিয়ার একটা অংশ, এ বাদ দিয়ে তৃণমূল কোন ভোটে জিততে পারে? এবং অবশ্যই আরএসএস এর আশীর্বাদ এখানে কুচবিহারে সহিত হয়েছে, ভোট হয়েছে বিজেপি তৃণমূল অমুক তমুক, কিন্তু একটা ভোটের 6 মাস আগে থেকে তো আরএসএস একটা অংশ বলছিল এখানকে বিজেপি যে ক্যান্ডিডেট, তাকে যদি ক্যান্ডিডেট করে তাহলে তাকে হারাবো। তো কে কাকে হারিয়েছে, কে কাকে লড়েছে? দাদা, মা বোনদের আরো বেশি করে সম্মান দিন, যারা হেরেছেন তারা বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চান, তিনি এও কথা বলেছেন। কামদুনি থেকে যে হয়েছিল, কামদুনিতে যে ধর্ষণ হয়েছিল, আজ পর্যন্ত মামলা মোকদ্দমা চলছে। তারা যখন শাস্তি হলো না, তখন তারা সুপ্রিম কোর্টে গেছে আর সরকার তো কেস লড়ছে। তো অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন উনি। এই কুচবিহারে, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, ধূপগুড়িতে, ময়নাগুড়িতে যত রকমের ধর্ষণ হয়েছে, কাকে তিনি শাস্তি দিয়েছেন? আর ক্ষমা চাওয়া তো দূরের কথা, নারী নির্যাতন বাড়লো কেন, ধর্ষণ বাড়লো কেন, গণধর্ষণ হলো কেন? তিনি অপরাধীর শাস্তি দেওয়ার বদলে বলেছেন ম্যানেজ করে দাও। এই যে পাড়ায় বিচার হচ্ছে কেন হচ্ছে, যে উনি ম্যানেজ করে দাও, কিছু একটা দিয়ে দাও, পুষিয়ে দাও। এমনকি পুলিশ খুন হয়েছে, তিনি পরিবারকে চাকরি দিয়েছেন, কিন্তু যে খুনি আছে তাকে তিনি কাউন্সিলর করেছেন। পরিষ্কার কলকাতা পুলিশের, তিনি মনে করছেন পুষিয়ে দিয়েছি। তাহলে অপরাধ দমন করছেন, অপরাধীকে শাস্তি দিচ্ছেন না, অপরাধীকে পুরস্কৃত করছেন, আর যার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে তাকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছেন। এটাকে আইনের শাসন বলে না। আচ্ছা, পয়সা আসে চলে যায়, কিন্তু সেবার কোনো বিকল্প নেই। এমপি এমএলএদের উনি বলেছেন এখন কোনো অভিযোগ যদি পাই তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। উনি এখন এরকম মোদিও এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে। আজকাল সব আশ্রম খোলে না, বা সব আসারাম বাপুর মতো আর কি। তো তিনি এরকম আজকেও কিছু প্রবচন দেওয়ার মতো কথা বলেছেন। আচ্ছা, টাকার ব্যাপারে যেটা বললেন, ওনার ভাবনা চিন্তা তো পরিষ্কার হয়ে গেছিল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন টাকা মাটি, হ্যাঁ মানে টাকা। আর উনি কি বলেছিলেন? ওনার বাঁধিয়ে রেখে দেয়, সব তৃণমূল অফিসারটাকে বাঁধিয়ে রেখে দিয়েছে। তোমরা যাও কি দেখো, উনি লিখে দিয়েছিলেন যত মাটি তত টাকা। এই যে বালি বিক্রি হচ্ছে, এই যে কয়লা পাচার হচ্ছে, এই যে গাছ কেটে সাফ করে দিচ্ছে, জঙ্গল সাফ করে দিচ্ছে, জমি দখল করছে, জমি থেকে উৎখাত করছে মানুষগুলোকে, কেন করছে ওটা? ওনার ওই দর্শনে টাকা আসবে টাকা যাবে। তাহলে খাটের তলা থেকে আর মন্ত্রীদের নেতাদের বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে, বাংকার থেকে টাকা বেরোলো কোত্থেকে? আমি বারবার বলছি, উনি যেটা বলছেন তাহলে বুঝে নেবে সি যে প্যাথোলজিক্যাল লায়ার। যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করেছেন, আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন। খুব সহজ করে বললে আমি।